প্রতিদিনই আমরা কোনো না কোনো রেসিপি তৈরি করি, বাট এটা কি খেয়েছেন? ডিম দিয়ে চিচিঙ্গা ভুনা। কত সুন্দর ইয়াম্মি হয়েছিল। এখানে চিচিঙ্গা নিয়েছি আর নিয়েছি ধনে শাক কুচি, পেঁয়াজের কুচি, রসুনের কুচি, কাঁচামরিচ, নিয়েছি 5টা ডিম, 2টো হাঁসের ডিম রয়েছে, 3টা মুরগির ডিম রয়েছে। চিচিঙ্গাগুলোকে আমি প্রথমে উপর থেকে ছোলাটা ফেলে দিয়ে মাঝখান থেকে কেটে একটু কুচি করে নিয়েছি। তো প্রথমে ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিলাম। অয়েল দেওয়ার পরে ডিমগুলো একে একে পোস্ট করে নিচ্ছি। আশা করব সবাই আমার রেসিপিটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সো আমি প্রত্যেকটা ডিম একই প্রসেসেই পোস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন হাঁসের ডিমটার কুসুমটা কত সুন্দর লাল কালার। সো ডিমে কিন্তু প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং ডি রয়েছে। আর চিচিঙ্গা এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু ভীষণই মজার। তো এখানে পেঁয়াজের কুচি, রসুনের কুচি অ্যাড করে দিলাম, কিছু টাইম তেলের উপর ভেজে নিয়েছি। এরপর একটু পানি দেওয়ার পর দিয়ে দিয়েছি 1.5 স্পুন লাল মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব 1/2 স্পুন হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিয়েছি 1/2 স্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর মশলাটাকে ভালো করে কষে নেব। তেলটা উপরে উঠে গেছে, মশলাটা নিচে নেমে গেছে। এই পর্যায়ে চিচিঙ্গাগুলো অ্যাড করে দিলাম। এরকমভাবে অনবরত নাড়তে থাকবো এটাকে কুক করে নেওয়ার জন্য। ভালো করে কষে নেওয়া হয়ে গেলে যখন এভাবে শুকিয়ে যাবে তখন বোঝা যাবে এটা পারফেক্ট হয়ে গেছে। এরপরে পানিটা অ্যাড করে দিতে হবে। বলক ওঠার পরই পোস্ট করে নেওয়া ডিমগুলো অ্যাড করে দিলাম। একটু এরকম কাঁচা কাঁচা করে পোস্টটা করে নিতে হবে, এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে। বিকজ ভেজে নেওয়া যাবে না, এতে কিন্তু এটার স্বাদটা অনেকটাই কমে যায়। আমার মশলাটা টেনে গেছে। এরপর আমি উপর থেকে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আর দিয়েছি ধনে শাক কুচি। তো কত সুন্দর হয়েছে, ডিলিশিয়াস। দেখতে বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আমি একটা প্লেটে ঢেলে দেখিয়ে দিচ্ছি। আপনারা একবার হলে কিন্তু বাসায় রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার ছিল। বাসায় সবাই খেয়ে কিন্তু প্রশংসা করেছে। অনেক সময় দেখা যায় কেউ চিচিঙ্গা খেতে চায় না বা ডিম খেতে চায় না, এভাবে রান্না করলে একবার দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।